শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো খুবই ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো সবাই ভালো থাকলে খুবই ভালো লাগে, তাই না? তো এই যে দেখো, এটা সরস্বতী পূজার ভিডিও। তো তোমরা তো জানো আমি অল্প লেটে ভিডিওটা দিই, কেননা অল্প লেট হয়ে যায়। দেখো, হাউস ওয়াইফ তো তোমরা তো সবাই জানো, তো একটু মানিয়ে নিবে। তো যাই হোক, বেশি বকবক করে লাভ নাই। তো কাম টু দ্য পয়েন্ট, তো মেইন পয়েন্টে আসি। তো এটা দেখো, সরস্বতী পূজার আগের দিন রাত্রের, মানে সানডে ইভিনিংয়ের। তো মানডেতে তো ছিল সরস্বতী পূজা। তো যাই হোক, তো সানডে ইভিনিংয়ে এই যে দেখো, সরস্বতী মাকেও আনা হয়েছিল। আর এদিকে আমার গুড্ডু, তারপর বিশাল, ওরা সবাই মিলেমিশে মানে বেলুন টেলুন দিয়ে ওই রুমটা সাজাইতে ছিল, যে রুমে মানে পূজাটা হবে। তারপর এদিকে দেখো, আমি তো ব্যস্ত, নিম পাতা হলুদ কখন বাটুম, কখন আমি গালে লাগামু। অ্যাকচুয়ালি ওইটাও না, সরস্বতী পূজার দিন, বসন্ত পঞ্চমীর দিন নিম পাতা হলুদ মানে বেটে লাগাতে হয়। আমাদের মানে পৌরাণিক একটা কথা আছে, অনেকে এটা মানে কি নাম জানি না, কিন্তু আমি মানি। আমরা ছোটো থেকে আমাদের মা আমাকে আগে লাগিয়ে দিত, তাই মানে আমিও এখন এই নিয়মটা করি। তো দেখো, পাটার মধ্যে কি কষ্ট করে বাটলাম। এখন তো ডিজিটাল জামানা, তো গ্রাইন্ডারে সব কিছু পেস্ট করা হয়, কিন্তু আমি পাটাতে বাটলাম, তারপর লাগাইয়া স্নান টান করলাম। এরপর রেডি হয়ে পড়লাম এদিকে পূজা রেডি করতে। তো দেখো, ঠাকুরমশাই এসে পড়লো, আর আমার সাথে আমার যা, আমার একজন ননদ, ওরা সবাই ছিল, মানে আমাকে খুব হেল্প করে দিচ্ছিল। তো জানো, সরস্বতী পূজাটা যে পঞ্চমী আর কি, পঞ্চমী থাকতে থাকতে তো পূজা করতে হয়। তো পঞ্চমী সোমবারে আর কি, আমাদের পূজাটা তো সোমবারে হয়েছিল। তো 10টার মধ্যে মানে ছেড়ে দিবে। তো এখন কি করব? তো ঝটপট করে মানে সব কিছু রেডি করা হইতেছিল, বুঝছো বন্ধুরা। তো এদিকে ঠাকুরদা কি করলো জানো? হুড়ুস্থুল। আমি বললাম, ঠাকুরদা আপনি এত হুড়ুস্থুল করলে কিভাবে হইব? মাকে তো অল্প টাইম দিতে হবে না? মানে স্টুডেন্টদেরকে অল্প জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য। তো একটু ধামালি করলাম ঠাকুরদার সাথে। তারপর দেখো, ঠাকুরদা একদম মানে ঝটপট করে পূজাটা করতেছে। কেন, অ্যাকচুয়ালি সত্যিই কথা, কেননা 10টার মধ্যে ছাইড়া দিব, তো ঠাকুরদার আরও 2-3টা পূজা ছিল, তো করতে তো হবেই, তাই না? তো যাই হোক, এখানে সবাই মিলেমিশে অল্প হেল্প করে দিল। তো দেখো, পূজাটাও সুন্দর করে একদম টাইমে হয়ে গেল। একদম ঠাকুরদা একদম 7টার সাথেই আমাদের ঘরে এসে পড়লো। আর আমাদের মানে একদম ফিক্সড মানে ব্রাহ্মণ এই ঠাকুরদা। তো আমাদের সব পূজা টুজা করে, খুব সুন্দর করে, কিন্তু অ্যাকচুয়ালি সময়ের অভাবে মানে সরস্বতী পূজাটা খুব মানে সিম্পল করে করলো। আচ্ছা যাই হোক, তো ওটাই আর কি, তো সুন্দর করেই করলো। এরপর এখানটায় দেখো, সবাই অঞ্জলি মানে নিতেছিল। তো আমি এই ভিডিওটা করলাম। তো সবাই অঞ্জলি নিতেছিল। তো ওটাই আর কি আর সরস্বতী পূজাতে তো অঞ্জলিটাই মেন। তো ওটাই, তারপর অঞ্জলি টঞ্জলি নেওয়ার পর এরপর ঠাকুরদা চলে গেল, পূজাও কমপ্লিট হয়ে গেল। তো প্রসাদ, তো ওই যে দেখো সাথী, ও মানে সবাইকে প্রসাদ দিতেছিল। তো এই যে সব প্রসাদ টসাদ সব কিছু এদিকে রেডি করতেছিল। আর এদিকে সবাই ছিল, যারা যারা অঞ্জলি নিয়েছিল ওরা সবাই আছে এখানটায়। আর অনেকে মুখ টুক লুকিয়ে রাখতেছিল, কেননা লজ্জা করে ক্যামেরার সামনে আসতে। আর আমি যে স্পেশাল বললো, তোমাকে পেপারে দেব না, তোমাকে প্লেটে দেব। দেখো, স্পেশাল গেস্ট নাকি আমি। তো আমাকে দেখো প্লেটে একদম কি সুন্দর করে সাজিয়ে দিল, দেখতে পেয়েছো? আমার ঘর আমাকে স্পেশাল বানিয়ে দিল। এরপর প্রসাদ টসাদ খাওয়া শেষ, তারপর পাল্লা খিচুড়ি লাবড়া হবে। তো এই যে দেখো, আমাদের মাসি, আমার বড় যা, ওরা সবাই মিলেমিশে সবজি টবজি কাটতেছিল। আর আমার কি ডিউটি, আমি শুধু ঘুরা আর কি ভিডিও বানাই। তো যে দেখো, তুমগো দাদা সব সবজি টবজি নিয়ে আসলো, আর এদিকে সব কাটাকাটি চলছে। আরও আসবে, আরও আমার সাথে তো তোমরা জানোই সবাই থাকে, অল্প বয়স্ক সবাই থাকে, দিদি মাসি সবাই। তো এই যে দেখো, লাবড়া খিচুড়িও হয়ে গেল। ঝটপট করে ভিডিওটা দেখো কীরকম মানে হইলো এটাই। তো সব কিছু হয়ে গেল। এরপর সবাই না খাইতেও বসে পড়লো। এখানে সবাই, আমার ভাসুর, তোমাদের দাদা ভাই, এই যে একজন দিদি, ভাতিজা সবাই ছিল, সবাইকে আগে দিয়ে দিলাম।
প্রসাদটা খেতে। তখন 1:30 মতো হয়েছিল একদম। এবার মানে কি বলুম, একদম ঝটপট করে করে সব কিছু মানে একদম কারেক্ট টাইমে টাইমে হয়ে গেল। আর আমি এদিকে ঘুরে ঘুরে শুধু ভিডিও। তারপর ওরা খাওয়ার পর আমরা বসুম। তো এই যে দেখো এখানে সব লেডিস পার্টি, প্রথমে জেন্টসরা খেয়ে উঠলো, তারপর সব লেডিসরা। তো এখানে যে আমার মেজো যা, বড় যা, স্মৃতি সবাই ছিল, ওরা সবাই খেতে বসলো। আমাদের কি বানানো হয়েছিল জানো বন্ধুরা, খিচুড়ি আর লাবড়া, পায়েসটা হয়নি। তো যাই হোক হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ। তারপর বিকেলে অল্প ঘুরতে যাব। দেখো যে বিয়ে হয়ে গিয়েছে, এখন ঘুরতে যাবো না সরস্বতী পূজা, তা কি হয়? তা তো হয় না, যেতেই হবে তোমাকে। তোমাদের দাদাকে বললাম নিয়ে তো যেতেই হবে। তো যাই হোক রেডি উডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখো ইভিনিংয়ে। তো আমরা কোথায় যাচ্ছি জানো? প্রথমে আমরা গিয়ে অল্প তেল বিউসিতে গিয়ে গাড়িতে অল্প তেল ভরালো। এরপর আমরা গেলাম, মানে আমরা যাচ্ছি, আমাদের ভাই ভাইবো ওরাও মানে লঙ্কাতে ছিল। তো ওরা বলল কলেজে, হুজাই কলেজে যাবে। তো বলল এদিকে আসো। তো আমরা না হুজাই কলেজের দিকে যেতেছিলাম। তারপর গিয়ে এই যে দেখো কলেজের গেটের সামনে দাঁড়ানো ছিলাম, ওরাও আসলো। তারপর বলল না না এখন কলেজে ঢোকা যাবে না, নো এন্ট্রি করে দিল, বন্ধ হয়ে গেল। তো ওইটাই তো, আর কলেজে যাওয়া হলো না। তারপর আমরা চলে গেলাম, এটা একটা এখানে ডিজে প্রোগ্রাম হবে। তো এই প্রোগ্রামটাতে গেলাম। এখানটায় খুব সুন্দর একটা অনুষ্ঠান হইতেছিল প্রতি বছরেই এই জায়গাতে, এটা গোবিন্দপল্লীতে হয়। তো এখানে প্রতি বছরেই এই জায়গাতে এই প্রোগ্রামটা হয়, খুব সুন্দর একটা ডিজে প্রোগ্রাম হচ্ছে। তো এই যে দেখো আমার ভাইয়ের বোন, ভাইয়ের বোন না, ভাই বউয়ের বোন, ওরা সবাই মানে ওরাও আসলো তো ওদের গাড়ি নিয়ে। তো আমরাও গেলাম। তো আমরা সবাই মিলে এই প্রোগ্রামটাতে গেলাম। এখানে প্রোগ্রাম আরম্ভ হয়নি, তো হবে। তো একদম লোকজন অনেক ছিল, খুব সুন্দর। কিন্তু এই জায়গাটাতে না খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়, প্রতি বছরই হয়। তো ওরা গিয়ে মানে মাকে নমস্কার করতেছিল। আর আমি আর তোমাদের দাদাভাই কী করলাম জানো, দেখলাম পোলাও দিচ্ছি। তো আমরা না এখানটা পোলাও খেতেছিলাম। আর ভাই এসে বলল ওই তোরা তোরা যেখানে যা শুধু খাওয়ার শুধু ব্যবস্থা, মানে কোন জায়গাতে খাওয়া দিব ওইটা শুধু ব্যবস্থা করতে থাকোস। তো আমরা একটু ধামালটামালি করল। তারপর আমি বললাম না না তোর বউকেও দেবো, ওই যে প্রিয়াঙ্কাকেও দিয়ে দিলাম। তো যাই হোক ওদেরকেও দিলাম। আমরা 2-3 বাটি করে আমরা কি পোলাও খেয়েছি। তারপর এই যে দেখো এই মাটা হচ্ছে দেশবন্ধু বয়েজ স্কুল, তো দেশবন্ধুর। তো ওইখানেও আমরা গেলাম। তো মাটা দেখো খুব সুন্দর, কিন্তু এখানেও ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এখানে খিচুড়ি দিতেছিল। তো খিচুড়ি আর খেলাম না, গরম গরম খিচুড়ি, তো তার জন্য খেলাম না। এখানে দেখো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, কিন্তু অনেক সুন্দর। আর এত ভিড় আমি কি বলুম, আগে কিন্তু এরকম মানে দেখিনি যে সরস্বতী পূজায় এত ভিড় থাকে, মানে কি বলুম, অনেক ভিড় ছিল বন্ধুরা। আর কি বলুম, সব মেয়েদেরই কিন্তু সরস্বতী পূজার জন্য একটা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। আমিও যখন মেয়ে ছিলাম তখন আমারও কিন্তু এমনই ছিল, কবে আসবে সরস্বতী পূজা, কবে ঘুরতে যাবো। আর এই যে দেখো এই পরিবেশটা, এটা কোন জায়গার জানো? শান্তিবনে যাওয়ার জায়গা। শান্তিবনে কি বলুম, শান্তিবনের যাওয়ার রাস্তাতে দেখো কি ভিড়, মনে হচ্ছে না দুর্গাপূজা সরস্বতী পূজা এমন ভিড়, মানে কি বলুম। তা যাই হোক শান্তিবনের ভিতরে ঢুকতে পারলাম না, আধা রাস্তা থেকে ঘুরে আসলাম। তারপর ফুচকা, তো আমার ভাইবো তো ফুচকা লাভার, ফুচকা ভালো পায়, আমিও কিন্তু ভালো পাই। তারপর আমরা ফুচকা খেলাম। তো খুব মানে কি বললাম, অল্প টাইমের জন্য খুব আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে। এরপর মানে আমরা ফুচকা টুচকা খেয়ে এরপর এসে পড়লাম। তো আমরা আর বেশি টাইম থাকলাম না, ওরাও তো লঙ্কা চলে যাবে, তাই মানে আমরা এসে পড়লাম। এসে এটা হচ্ছে ফ্লাইওভারের সামনে দিয়েই আমরা আসছি। ওরাও চলে গেল ওদের ঘরে, আর আমরাও এসে পড়লাম। তো সরস্বতী পূজার দিন খুব আনন্দ করেই দিনটা কাটালাম। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্য বলবে, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।